চোরের বাচ্চা আমারে জমিনের তলে পাঠাইতে চাইছিল, এমন মরণ থাবা দিছে জানটা কইরা থেকে উইরা গিয়া ফিরাইছে। তাই মা বাপের ক্রিয়া কসম খায়া কইলাম, পরে আমি এমন ধরা ধরুম ওর চিৎকারে মরা মানুষ কবর থেকে ওইটা খাড়াইয়া যাইব। মুইটাইলে কি হরমু? হাতে একটা মকা না লাগলে পায়ের বুইরা আঙ্গুল মুখে দিয়া চুষতে থাক, কারণ ওরে যা করার আমি করুম। যা ওর বাপ মা বইন্ডে ধইরা নিয়ে আয়, আমার আদালত বিচার কইরা ওই শালারে বুঝাই দিব আমি খুন খারাপের মাস্টার। কিন্তু খবর পেয়েছি জজ রিটায়ার করেছে বিধায় সপরিবারে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। না, আমার দুনিয়া ছাড়া করতে হইব। জিন্দা যদি না পারে তাইলে আমার আদালতে ওকে মরা লাশের উপর খাড়ায়া ওই মাসুদের নামে মৃত্যুর হুলিয়া জারি করুম। আপুয়ার সোহাগকে তোমার কাছে আমাদের আমানত হিসেবে রেখে গেলাম। মাসুদ, তুমি ভাবি রক্তের ভাই হলেও আমি তাকে আপন বোনের চাইতে বেশি ভালোবাসি, আর ভালোবেসেই যাব। ধন্যবাদ। আসি আপু। মামা। আসি মামা। আচ্ছা। মাসুদ, শুধু ফোনে নয়, মাঝে মধ্যে এসে আমাদের খোঁজ খবর নিস ভাই। তার তোমাকে বলতে হবে না আপু, অবশ্যই আসবো। বাই মামা। বাই। ছাড়া সময় হয়ে গেল, মাসুদ এখন আসছে না কেন? চলো আমরা গিয়ে কম্পার্টমেন্টে বসি। ঠিক আছে চলো। দোলাচল হয়েছে? হ্যাঁ, আর এর জন্য দায়ী তুমি। তোমারই কারণে মাসুদের সুন্দর ভবিষ্যৎটা অন্ধকারে ঢেকে গেছে। তোমার সন্ত্রাস দমন কমিটির নেতা হয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওর মা বাবাকে হারিয়েছে, আর সেই প্রতিশোধ নিতে গিয়ে আজ ও একজন সন্ত্রাসী হিসেবে পুলিশের কাস্টডিতে। থানা, পুলিশ, আইন, আদালত সব পুরুষের জন্য। তুই তো জানিস সাধারণ ছাত্র থেকে এমপির আসনে বসতে গিয়ে ওই সন্ত্রাসী আমিন আর ওর প্রভাবশালী লোকদের চক্রান্তে পড়ে আমাকে কত লাঞ্ছিত হতে হয়েছে, কত ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, মিথ্যে অপরাধী হয়ে কতবার আমাকে জেল খাটতে হয়েছে। এই পৃথিবীতে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। তাই মাসুদ যে হারিয়েছে তা সে ফিরে পাবে না ঠিকই, কিন্তু এই সবকিছু মূল্যায়ন ওর জীবনে হবেই। এদেশের প্রতিটি সমাজে একজন মাসুদকে প্রয়োজন, আর তাই এই সমাজকে সন্ত্রাস মুক্ত করে একদিন আমার আসনে ওকে আমি প্রতিষ্ঠিত করবই। তুই অনেক তেজি, তোর তেজটা কমিয়ে দেব যাতে লেজ উঁচিয়ে হিংস্র বাঘের মতো থামা দেওয়ার সুযোগ না পাস। এই আমি পথটা কুত্তা, আমার হাত থেকে বাস তোলে আমাকে জানে মেরে ফেল, তাহলে